এরপরে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে, তখন প্রত্যেকটা জাহান্নাম, এটাই আমার শেষ কথা, তিনটা কথা বলবে আল্লাহকে। কয়টা কথা? এক নাম্বার বলবে, আল্লাহ এত কষ্ট, এত আযাবের চাইতে মৃত্যু দিয়ে দেন, মেরে ফেলেন। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না না ফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই, বেঁচে থেকেই আযাব সহ্য করতে। দুই নাম্বার, প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ তাইলে দ্বিতীয় প্রস্তাব মাওলা আপনার কাছে, জাহান্নামের আযাব একটু হালকা করে দেন, একটু 1 ঘন্টা বাদ দিতে কোন, মাসে একদিন কদ্দুর ছাড় দেন, সপ্তাহে একটা দিন ছাড় দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা, একটু ছাড় দেন না কমপক্ষে। আল্লাহ বলবে, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের জন্য আযাব হালকা করা হবে না। বন্ধু, দুনিয়াতে কেউ আগুন জ্বললে প্রথম যদি এদিক দিয়ে আগুন লাগে, ওই পর্যন্ত আইসা জ্বলতে জ্বলতে হইতে পারে সে মরে গেছে, মানে রূহ চলে গেছে। এরপরে যদি তার পুরা বডি আগুনে পুড়ে জ্বলে একেবারে পাউডারও হয়ে যায়, কয়লাও হয়ে যায়, তার আর কোনো অসুবিধা নাই। প্রথমে কদ্দুরের বেলায় শুধু লাফাইছিল, যখন মরে গেছে এবার জ্বলে ছাই হইছে, কোনো টের পাইছে না। কিন্তু আল্লাহ বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে একই মুহূর্তে পুরা শরীর এবং ভেতরের কলিজা সুদ্ধা জ্বলতে থাকবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি। এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসুম, মাশাআল্লাহ সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়, কল্পনা করেন। এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন। খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? আল্লাহ পায়জেরুম বিছনাত এই পাশ ও পাশ করে, আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই। মাটি এত, আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি। আমি শুধু একটা গড় দেবো আল্লাহ, পরে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি বাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা। যদি আল্লাহ রাত ভোর না বানায়, পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই, কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই, তাইলে কেউ আর আলো আনতে পারবে না। আমি প্রায় বলি,